বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আপনাদের জন্য চাইনিজ ভেজিটেবল রান্না করার রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তো এই যে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু নরম হওয়া পর্যন্ত। এটা একদম ব্রাউন কালার করা যাবে না। এই যে রসুন আমার তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ ভাজে খুলে কেটে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ নিয়েছি, 2-4টা কাঁচামরিচ ফালি করে। তো দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে তাও একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার আমি আগে থেকে কেটে রাখা সবজি, এই যে আমি জুলিয়ান কাট করে জালি কুমড়া কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি ফুল পাতা করে, আর দিয়েছি বরবটি। আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম কড়াইতে। এবার নেড়ে ছেড়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই ভেজিটেবলটা হালকা জালে রান্না করতে হবে। এখানে কোনো ঢাকনা দেওয়া যাবে না, চাইনিজ রান্নার সময় ঢাকনা লাগে না। এবার এখানে আমি হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আমি হাফ চা চামচ থেকে একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি চিকেন পাউডার 1 চা চামচ দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ফিশ সস হাফ চা চামচ। এবার আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এই যে আমি খুব সুন্দরভাবে ফুল পাতা করে কেটে নিয়েছিলাম সব সবজি। তো এই যে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে চাইনিজ ভেজিটেবলটা খেতে খুবই ভালো লাগে। আমি হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আধা কাপ পানিতে গুলিয়ে নিব। ভেজিটেবল রান্নার শেষে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। তো এই যে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু অল্প পানিতে রান্না করতেছি। এই পর্যায়ে চুলার আঁচটাও লো থাকবে। দেখা যাচ্ছে হালকা আছে, খুব সুন্দরভাবে রান্না হচ্ছে ভেজিটেবলটা। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভেজিটেবলটা হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে গোলানো কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দিচ্ছি। তো সব কর্নফ্লাওয়ারের পানিটা একসাথে দেওয়া যাবে না, একটু একটু দিব আর একটু একটু নেড়ে ছেড়ে নিব। একদম চাইনিজ রেস্টুরেন্টের মতোই আমি ভেজিটেবলটা রান্না করে ফেললাম। খুব সুন্দর কালার এসেছে। তো হয়ে গিয়েছে ভেজিটেবল। এবার আমি সার্ভিং বাটিতে নিয়ে নিলাম। তো যে খুব সুন্দর করে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করে ফেললাম। এই ভেজিটেবলটা আমার ছেলে মেয়েদের খুবই পছন্দের।